হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন মাত্র গোসল করলাম। রাত বাজে কয়টা বলতে পারছি না, আসলে এখনই গোসল করলাম। তো আজকে এত রাতে গোসল করার কারণ হচ্ছে এই অনেক কাজ করেছি। আমার খালামণি আসছিল, আপুরা আসছিল, তো আমার বোনরা, আমার খালামণি আসছিল, এর জন্য আসলে খুবই ব্যস্ত ছিলাম তাদের সাথে গল্প করেছি, সব কিছু করেছি, কাজ টাজ একাই করেছি। আর আমার আম্মু তো অসুস্থ, যার কারণে কোনো কাজ করে নাই, আর আমার একা একাই করতে হয়েছে, কিছুই করার নাই। এই আর কি, যার কারণে সব কাজ সেরে একদম কমপ্লিট করে রাফিকে খাওয়ায়া দাওয়ায়া তারপর আপুরাও চলে গেছে অনেকক্ষণ, আপুরা সেই 9:30টার দিকে চলে গেছে। তো যাওয়ার পর সব কাজ টাজ কমপ্লিট করে রাফিকে খাওয়ালাম, খাওয়ায় দাওয়ায়া সব বাসন কাসন হাঁড়ি পাতিল যা যা ছিল এভরিথিং ধুইছি, ধোয়া টোয়া করে তারপর এই গোসল করলাম। এখনই আমার জামা কাপড় ধুলাম, কাপড় একটু ধুইলাম, ধুইয়া তারপর গোসল করলাম, গোসল করে এখন একটু ফ্রেশ। তো ভাবলাম যে ফ্রেশ হয়েছি যেহেতু আপনাদের সামনে একটু আসি। এখন তো সেরকম একটা ভিডিও দিতে পারছি না, যেহেতু রাফিকে টেক কেয়ার করতে হচ্ছে, কোথাও যেতেও পারছি না, ভিডিও মেক করতে পারছি না, এই আর কি। তো তারপরও এত ব্যস্ত থাকার মধ্যেও আমি আসলে কী বলবো, চেষ্টা করি আসলে যে দিই, যতটুকু পারি দেই। তো আপনারা সবাই কেমন আছেন? এই তো সবাই খাওয়া দাওয়া হয়েছে জানি। অনেকে হয়তো বা লেটে খায়। এই তো আমি খেয়ে ফেলেছি আজকে অবশ্য। এই কি বলবো, পোলাও মাংস এগুলো আসলে তো খাওয়া হয়ই, আনকমন খাবার বলতে আজকে এই ওই দিন আমার ভাই আসছিল, তো মানে এমনিতে বলছিল যে খুদের ভাত খেতে চেয়েছিল আর ভর্তা হরেক পদের। তো সেই দিন বিরিয়ানি রান্না করছি, আর করা হয়নি। তো আজকে আবার খালারা, তারপর হচ্ছে বোনরা আসলো, সবাই তো একসাথে আসে না ওইভাবে, দেখা যায় আপিরা আসলে খালা আসে না, বা এক বোন আসলে আরেক বোনের আসা হয় না, বাচ্চা কাচ্চা আছে এর জন্য, স্কুল আছে বা এই হয় না সময় এজন্য। তো যার কারণে যেহেতু সবাই আসছে, আমি আবারই করলাম একটু, একা হাতে কত করতে পারবো, এত তো করতে পারিনি। 4 পদের ভর্তা করেছি আর এই তো খুদের ভাত করেছি। তো এটাই ডিনারে করা হয়েছে সবাই মিলে। আর সন্ধ্যে নাস্তা করেছি। আর সন্ধ্যের নাস্তাগুলো আসলে আসলে আমরা যাই হোক সেরকম আহামরি তো না, আর আমি তো সব কিছুই শেয়ার করি, এর জন্য কি বলবো, এই সন্ধ্যার নাস্তাগুলো শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম। দেখা গেছে এক হাতে করা হয়েছে, যার কারণে আমি ওগুলো আসলে একটু ভিডিও করতে পারিনি। যাই হোক, সমস্যা নাই, চা বিস্কিট খেয়েছি, এটা কোনো বিষয় না যে সব কিছু তুলে ধরতে হবে, তারপর বললাম আর কি। এই তো আপনারা কিছু মনে করেন না আবার যে দেখো পাগলের মতো কি বলে না বলে। হ্যাঁ, আমি আসলে এই এত প্যাচ গোছ বুঝি না, সোজা সরল মানুষ, সব কিছু সহজভাবে নিতে পছন্দ করি, এত কিছু বুঝি না, এইটাই। তো ঠিক আছে, চলুন সারাদিন মানে আজকে কি করলাম না করলাম আপনাদের মাঝে তুলে ধরি, আপনাদের দেখাই, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, আর ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। ইনশাল্লাহ একদিন যেন অনেক দূর পর্যন্ত আমি এগোতে পারি, এটাই আমি আসলে আমার ইচ্ছে। হ্যাঁ, সেটাই, আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। তো ঠিক আছে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে দেখি। তো আমার খালারা আসছে যেহেতু, এই তো এই নাস্তাগুলো রাফির জন্য নিয়ে আসছে। আসলে রাফির সুন্নতা দেওয়ার পর সেই দিন ভাইয়া আসছিল, আজকে খালারা আসছে, তো বোনরা খালারা আসছে, ভাইরা আসছে, তো নিয়ে আসছে সব কিছু রাফির জন্য। এই তো অনেক কিছু এনেছে। তো যাই হোক, একটু তুলে ধরলাম রাফির সুন্নতার গিফট। তো যাই হোক,
এই তো আজকে ডিনারের জন্য দেখেন শুটকির ভর্তা করেছি। এটা হচ্ছে আলুর ভর্তা, তারপর হচ্ছে আপনার কি বলবো, শুটকির ভর্তা তো দেখিয়েছি, এটা আলুর ভর্তা। আর হচ্ছে এটা হচ্ছে বরবটির ভর্তা, আর এটা হচ্ছে ডালের ভর্তা। তো এই 4 পদের ভর্তাই করেছি, দ্যাটস ইট। আর এই তো খুদের ভাতটা অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। তো আশা করছি খেতে খুব ভালো লাগবে। আর আমি অবশ্য এই রান্না করতে গেলে চেখে দেখি না, আসলে লবণ টবণ ঠিক আছে কিনা বলতে পারছি না। যাই হোক, খাওয়ার পরে বোঝা যাবে। তো আমি আবার এই ঘরে আসলাম, আমার ঘরে অন্তু, তারপর হচ্ছে রাফি, তারপর হচ্ছে মুবাশশারা, ওরা খেলতেছে। তো যাই হোক, আমার খালামণি মুবাশশারা শুয়ে আছে বলে আমি এই স্টিকারগুলো দিলাম, আপনারা কিছু মনে করেন না, ওকে দেখালাম না। এই দেখেন আমি এখন কত কাজ করতেছি, নাস্তা করে যে এতগুলা হাঁড়ি পাতিল হয়েছে, এগুলা সব ধুবো এখন বেসিনে, পানি আছে ধুয়ে ফেলি, পরে আবার গ্যাঞ্জাম হবে, তার জন্য চলুন। তো বাসন ধুয়ে আবার এই তো ঘরে আসলাম, দেখেন কত কিছু নিয়ে আসছে আমার খালামণিরা। রাফির জন্য অনেক কিছু নিয়ে আসছে, রাফির নানু, আন্টি, মামা অনেক কিছু নিয়ে আসছে। তো এইগুলো অনেক দিন রাফি নাস্তা খেতে পারবে, এই আর কি। তো যাই হোক, কি বলবো, আপনারা আবার কেউ খারাপ কিছু মনে করেন না, সবাই ওর জন্য আদর করে ভালোবেসে এনেছে, তাই আপনাদের সাথে ভালোবাসাটুকু শেয়ার করলাম। এই তো এতগুলা খাবার পেয়ে কি তুমি খুব খুশি? হ্যাঁ, অনেক খুশি। সত্যি? হ্যাঁ। এগুলা সব তোমার খালামণিরা তোমার জন্য নিয়ে আসছে, তোমার নানু, তাই না? সবগুলাই তোমার পছন্দ? হ্যাঁ। দেখো কত জুস, বিস্কিট, কেক, সব কিছু। এখন রাতের বেলা এগুলো খেতে হবে না, ঠিক আছে? কালকে দিব। এখন তো খাওয়া দাওয়া করেছো, এখন যদি এগুলো খাও পরে সমস্যা হবে, কালকে খেও, ঠিক আছে? আজকে অনেক কিছু খেয়েছো, সো কালকে। তুমি এখন কেমন আছো, একটু ভালো আছো না? আর কয়েকদিন পর গেলে একটু প্যান্ট ট্যান্ট পরতে পারবা, তাই না? তো এগুলো এখন গুছায় রাখি, তোমার তো এগুলো একটা দোকান, তুমি দোকান দিতে বসছো নাকি? এগুলো কয় টাকা করে বিক্রি করবা? আচ্ছা, আমার কাছে সবগুলো 100 টাকা বিক্রি করবো, আমি সবগুলা নিয়ে নিব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ভালো হলো, এগুলা তো খাবাই, ভালো হলে ঠিক মতো পড়াশোনা করতে হবে শুরু, ঠিক আছে? আমার জন্য দোয়া করেন, অনেকগুলা দোয়া করেন। ঠিক আছে, সবাই রাফির জন্য দোয়া করে দিবে। ঠিক আছে, তাহলে সবাই যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন। এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আর অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার চাই, বেশি বেশি শেয়ার চাই। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, ভালো থাকুন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।